পড়ায় আমাদের সমাধানে তা সেখানে ওই স্কুলের পাশে যে স্কুল আছে সেখান থেকে যেটা বললো যে যেহেতু একদম স্কুল প্রিমিসেস লাগো আপনার দোকানটা, ঠিক আছে, আপনি কি বিক্রি করবেন সম্পূর্ণ এই গুটকা জাতীয় ডিসপ্লে এইগুলো একটু যাতে ডিসপ্লেটা সামনে না করা, বুঝতে পেরেছি? মানে কিছু গার্জেন বলছে বাচ্চারা দেখছে তো এই চকলেটের সঙ্গে এটা এগুলো ডিসপ্লে মানে সামনেটা যাতে শো করা না হয় স্কুল চলাকালীন, এইটা আপনার কাছে আমার অনুরোধ। স্কুলের সামনে প্রকাশ্যে গুটকা তামাকজাত পণ্য বিক্রি, দোকানের সামনে নেই কোনো সতর্কীকরণ বার্তা। যেখানে সিগারেট এবং অন্য তামাকজাত পণ্য আইনি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্রি করা নিষিদ্ধ, সেখানে এভাবেই দেদার বিকোচ্ছে গুটকা, সিগারেট, বিড়ি সহ বিভিন্ন তামাকজাত পণ্য। হুঁশ নেই স্থানীয় প্রশাসনের। তবে এদিন বৃহস্পতিবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে পলাশ কুমার রায়ের চোখে পড়ে বিষয়টি। তিনি দেখেন সেলামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের খুবই কাছে একটি দোকানে স্কুল চলাকালীন দোকানের সামনে প্রকাশ্যে গুটকা ঝুলিয়ে রেখে বিক্রি করা হচ্ছে। এই দেখে পলাশ কুমার রায় দোকানদারের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে শ্রীরামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। আমাদের পাড়া আমাদের সমাধানের খবর করতে এসে আমরা দেখলাম যে স্কুলের পাশেই কয়েকটি দোকানেতে দেখলাম যে প্রকাশ্যে বিমল গুটকা বিক্রি করা হচ্ছে। এই নিয়ে কি বলবেন? এখন ব্যাপারটা বলি, আমাদের এখানে হয়তো দু একটা দোকান আছে আমরাও জানি, কিন্তু স্কুল টাইমে দোকানগুলো বন্ধ হয়ে থাকে। এখন দেখলাম খোলা আছে। আজকে এই যে একটা যে প্রকল্পের কাজ চলছে সেই হিসাবে অনেক লোকের সমাগম আছে, হয়তো সেই জন্য ওরা খুলে রেখেছে, না হলে স্কুল টাইমে দোকান বন্ধ থাকে। এবার ধরুন এখানে আমাদের স্কুল বন্ধ হয়ে গেলে সকালেই বলুন বা সন্ধ্যেই বলুন, এখানে লোকাল এটা হচ্ছে একটা সেন্টার, এই গ্রামের সেন্টার, যে এখানে আপনার লোক সমাগম থাকে, তাদের দোকান ব্যবসাপাতি চলে। আর স্কুল টাইমে আমরা ওদের দোকান খোলা পাই না, তাহলে আমরা আর কি বলবো ব্যাপারে। কিন্তু স্কুল টাইমে না হলেও স্কুলের এক্সপ্লোরের মধ্যে কোনো রকম এইসব বিক্রি নিষেধাজ্ঞা আছে, আমরা কোনো পদক্ষেপ নেননি কেন? না, আমরা যেটা আমাদের সরকারিভাবে যেটা নোটিফিকেশন জারি করার কথা সেটা আমরা স্কুলের দেওয়ালে আমাদের নোটিফিকেশন দেওয়া আছে। আর আমরা আমাদের স্কুল টাইমে যদি খোলা না পাই আমরা কি করে বলবো? তো আজকে খোলা আছে দেখলাম, আজকে তো খোলা আছে, নিশ্চয়ই হতেই পারে প্রত্যেকদিন প্রতিনিয়ত খোলা থাকে বা বিক্রি হয়, তারা তো প্রকাশের সামনে ঝুলিয়ে বিক্রি করছে। এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া দেখলাম না। না, আমরা তো স্কুল টাইমে কোনোদিন খোলা পাইনি, তাহলে আমরা কি পদক্ষেপ নেবো? ধরুন এখানে অনেক দোকানই আছে, হ্যাঁ, সেই দোকান যদি আমাদের স্কুল টাইম বন্ধ থাকে আমরা সেখানে কিছু বলতে পারি না। আমি বেশ কিছু দোকানে ভিজিট করলাম, দেখলাম যে তারা বিক্রি হয়তো করছে, হলো প্রকাশ্যে বিক্রি করছে না। কিন্তু একটা দোকানে দেখা গেল ঠিক স্কুলের কাছে একদম তিনি প্রকাশ্যে বিক্রি করছেন। খোঁজ নিয়ে দেখতে হবে তাহলে। এটা তো ধরুন আমরা তো স্কুল ছেড়ে ওখানে এখন যেতে পারবো না, বা আমাদের স্কুল কমিটিকে আমরা জানাবো যে যাতে এটা ওনারা দেখেন। এর বেশি আর আমরা কি করতে পারি? আপনার পরিচয়? আমি শেখ সাবিরুল ইসলাম খান, সেলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2011 সালের হিসেব বলছে শুধু বিড়ির কারণে 5.8 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন সেই বছরে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য বলছে ভারতে ক্যান্সার আক্রান্তদের 30% তামাকজাত পণ্যের নেশা করেন। মুখের ক্যান্সার আর ফুসফুসের ক্যান্সার হয় সব থেকে বেশি। তামাকে 4800 ধরনের রাসায়নিক ব্যবহার হয়, যেগুলোর 69টি ক্যান্সারের জন্য দায়ী। এরপরেও ক্ষতিকারক এই সামগ্রীর বিক্রি চলছে রমরমিয়ে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।